নমস্কার বন্ধুরা, পম্পার পাঁচমিশালি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। বন্ধুরা, প্রায় অনেক দিন যাবৎ ছাদে আসতে পারছি না। আমাদের রাজ্যেই ঘটে গেছে একটা ভীষণ দুঃসংবাদ, যার জন্য আসতে পারছি না ছাদে। তো ছাদে না আসার জন্য আমার অনেক সবজি টবজি খুবই নষ্ট হয়ে গেছে। দেখো এই উচ্ছে টুচ্ছেগুলো, প্রচুর সবজি, প্রচুর, একদমই ভালো লাগছে না, কিছু করতে পারছি না। একটা গা থমথমে শিহরণ জাগানো একটা ঘটনা। তো একদমই আমরা কেউ মনের দিক দিয়ে ভালো নেই। আজকে ছাদে একটু এসছি, সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি। দেখো আমার গাছের, ছাদ বাগানের গাছের অবস্থা সত্যিই ভীষণ খারাপ। দেখো লেবু গাছে, দেখো লেবু পড়ে কি অবস্থায় রয়েছে, কত বড় লেবু। দেখো মনই ভালো লাগছে না, ছাদে আসতেই ইচ্ছা করছে না। এদিকে বেগুন দেখো, এই যে কত বড় বড় বেগুন, তোলার জন্য বেগুনগুলো সব শুকিয়ে শুকিয়ে পড়ে যাচ্ছে। ভেন্ডিগুলো, গাছের ভেন্ডিগুলো পেকে যাচ্ছে। কিন্তু কি করব বলো, না খেতে ইচ্ছে করছে, না কিছু কাজ করতে ইচ্ছে করছে। কোনো রকমে এইভাবেই মনে হচ্ছে বেঁচে থাকছি। পৃথিবীটাই মনে হচ্ছে কেমন অন্ধকার, একেবারেই ভালো লাগছে না। তো তারই মধ্যে তোমাদের গাছগুলো একটু দেখাচ্ছি। প্রত্যেকটা গাছের গোড়ায় দেখো গাছটা উঠে একেবারে যা তা পরিস্থিতি। তো একেবারেই স্বাভাবিক লাগছে না, কিন্তু কি করব, ছাদে একটু না উঠলে, অনেক দিন উঠি না যেহেতু, ভাবছি এদের কাছে আসলে বুঝি ভালো লাগবে। কিন্তু এদের কাছে এসেও ভালো লাগছে না, কোথাও ভালো লাগছে না, কিচ্ছু ভালো লাগছে না। তো তার মধ্যেই দেখো এই গাছগুলোর, সত্যি গাছগুলোর অবস্থা ভীষণ খারাপ। কোনোটা ফল সবজি পেকে যাচ্ছে, কোনোটা সবজি বুড়ো হয়ে যাচ্ছে, চিচিঙ্গাগুলোও বুড়ো হয়ে যাচ্ছে। তো দেখো এই যে আলু গাছ দেখো কোথায় গেছে, এগুলো একটু কেটে কুটে দেওয়ার দরকার, সেটাও পারছি না। দেখো এই অবস্থায় ছাদটা রয়েছে, চারিধারটা যেন একেবারে অসম্ভব জঙ্গল। ছাদের মধ্যে কিছু লুকিয়ে থাকলেও মনে হচ্ছে খুঁজে পাওয়া যাবে না, এত জঙ্গল জঙ্গল সব হয়ে গেছে ছাদগুলো। এদিকে গাছেও দেখো, এর মধ্যে জানিও নাই, দেখো পেঁপে টেপে ফুল দেখে গেছিলাম লাস্ট, গাছের মধ্যে পেঁপেগুলোও দাঁড়িয়ে গেছে। অনেক কিছুই ছাদে আসি না বলে অন্য রকম লাগছে। যাই হোক, ছাদের গাছের পাশে আসলে আমার একটু ভালো লাগে, তাই জন্যই ভাবলাম না একটু গাছগুলোর সাথে যাই, দেখা করে আসি, হয়তো ওদের কাছে গেলে একটু ভালো লাগবে। কিন্তু না, ভালো খুব একটা লাগছে না। দেখো এই যে আঞ্জিরগুলোও দেখো পেকে টেকে গেছে, এই যে দেখছো। আবার জল না দেওয়ার অভাবেও দেখো গাছগুলো সব শুকিয়ে একদম। এই বরবটি গাছটা তোমরা অনেকবার দেখেছো, প্রচুর বরবটি হয়েছে, কিন্তু বরবটিগুলো এখন গাছটা মরেই গেল জল দেওয়ার অভাবে। এদিকে দেখো দোপাটি একটা গাছ হয়েছিল, এই গাছগুলো জল দেওয়ার জন্য একদম নষ্ট হয়ে গেছে, জল না দেওয়ার জন্য একদম সব গাছগুলো নষ্ট হয়ে যাচ্ছে। গাছদের অবস্থাও খুব একটা ভালো নয়। ওরাও যেন বুঝতে পারে যে সত্যি পৃথিবী এখন মানে সবাই খুব দুঃখের মধ্যে রয়েছে, ওরাও যেন বুঝতে পারছে, ওরাও যেন ভালো নেই এরকম মনে হচ্ছে। এদিকে দেখো ড্রাগন ফুল টুলগুলো হয়ে ঝরে গেছে, এগুলো পলিনেশনও করা হয়নি, আসতেই পারিনি, তো পলিনেশন আর কি করাবো। এদিকে দেখো লেবু, দেখো এই দেখো লেবু নিজের থেকে গাছে পড়ে রয়েছে। দেখো লেবু দেখো কিরকম পেকে রয়েছে, দেখো লেবুগুলো, বলছি না একেবারে ভালোও লাগছে না। লেবুগুলো যে একটু তুলবো, কিছু নিয়ে যাব, সেটা ইচ্ছাই করছে না। দেখো গাছে প্রচুর লেবু পেকে টেকেও রয়েছে। সব গাছের পাতাগুলো একদম লাল হয়ে শুকিয়ে, ছোট্ট চারা গাছ, এই গাছটা কিন্তু এরমভাবে এত খারাপ হওয়ার সময় নয়, তবুও হয়ে যাচ্ছে গাছগুলো। দেখো কলমি গাছটাও দেখো
কলমি শাকগুলো তোলা হচ্ছে না বলে সে ড্রাগন গাছটাকে পুরো ধরে নিয়েছে। দেখো দেখো ঝিঙে গাছটা ছিল, ঝিঙে গাছটাও জল না দেওয়ার জন্য একেবারে শুকনো হয়ে শুকিয়ে গেছে। এই গাছগুলো সব রিপোর্ট করার দরকার ছিল, যেন জীবনের ছন্দটাই একদম হারিয়ে গেছে। এই গাছগুলোও কিছুই করা হচ্ছে না। সব গাছগুলোর কি অবস্থা, গাছের গোড়ায় গোড়ায় দেখো গাছ উঠে ভরে গেছে। এই যে আমার লেবু গাছটা, তোমরা এই লেবু গাছটা অনেকবার দেখেছো। এই যে লেবু গাছটা দেখো, এই গাছটার গোড়াতে দেখো গাছ হয়ে, সব গাছের গোড়াতে দেখো প্রত্যেকটা গাছের গোড়ায় গোড়ায় গাছ হয়ে একদম ভরে গেছে। দেখো গাছগুলো, সত্যি কথা বলতে কি অতদিন আসি না তো, তো না আসার জন্য গাছগুলো সত্যিই খুব খারাপ অবস্থা গো। দেখো না গাছ টাছ সব শুকিয়েও যাচ্ছে, দেখো ডাল টালগুলো কোথা দিয়ে কি শুকিয়ে যাচ্ছে। গাছগুলোও যেন কত বোঝে, ওরাও যেন বুঝতে পারছে যে সত্যি আমিও ভালো নেই, ওরাও ভালো নেই, যার জন্য গাছেদের এই অবস্থা। নমস্কার, একটা ছোট্ট ভিডিওই ছাড়লাম, গাছগুলো ভালো নেই। যাই হোক, গাছগুলোর পরিচর্যা শুরু করতে হবে নতুন করে। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আপনারাও চেষ্টা করুন আস্তে আস্তে ভালো থাকার।